আসসালামু আলাইকুম। যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন বা ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন, তাদের মধ্যে অনেকেই জানেন না যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। তো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম লাগবে আপনাদের জাতীয় পরিচয়পত্রের কপি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছাড়া আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। এরপরে লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। সাধারণত ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের সনদ প্রয়োজন হয়। আপনারা চাইলে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স আপনাদের যার যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আছে সেটি দিয়ে দিবেন। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নেই তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের সনদপত্র অবশ্যই প্রয়োজন পড়বে। এরপরে প্রয়োজন পড়বে আপনাদের ইউটিলিটি বিলের কপি। সেটি হতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানি বিলের কপি। যদি আপনার বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার প্রমাণের ক্ষেত্রে এটি জমা দিতে হবে। এরপরে লাগবে আপনাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি। এরপরে লাগবে আপনাদের রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। এই ফর্মটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এরপরে লাগবে আপনাদের ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট। এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম, মূলত ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে এ সমস্ত কাগজপত্রই প্রয়োজন পড়ে। মূলত এই ছিল আজকের ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।